রান্না করতে করতে দুপুরবেলা পার হয়ে গেল, আর তাই তো এখন আসলাম আপনাদের সাথে রান্না শেয়ার করতে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার দুপুরের আয়োজনে ছিল লাল শাক, পালং শাক, বাটা মাছ ভুনা আর মুরগি। তো এই তো আমি প্রথমে শুরু করে দিয়েছি লাল শাক দিয়ে। আমি এখানে রসুনটা আগে ভেজে নিয়েছি, রসুন ভেজে তারপরে আমি শাকটা এখানে দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পরে এখানে আমি লবণ আর কাঁচামরিচ অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু লাল শাক আনলে লাল শাকগুলো ভালোই হচ্ছে। আর কিছুদিন আগে যখন লাল শাক রান্না করতাম সেটা লাল থাকতো না, সবুজ হয়ে যেত। কিন্তু এখনকার লাল শাকগুলো রান্না করার পর দেখলাম যে হ্যাঁ, লাল কালারেরই হচ্ছে। তো এখন শীতকাল যেহেতু সেই জন্য হয়তোবা এখন শাকগুলা খুব ভালো পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, পানিটাও উঠেছে যে শাকের, সেটাও কিন্তু লাল কালারের মতো এখানে। আর অন্য সময় রান্না করলে দেখা যায় সবুজ কালার থাকে। এই যে এখন আমি পরবর্তী ডিশে চলে আসলাম। এখানে আমি পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের। আর পালং শাক চিংড়ি মাছের কম্বিনেশন সবসময় কিন্তু খুব অসাধারণ হয়ে থাকে। আপনারাও কি এইভাবে রান্না করে থাকেন? অবশ্যই আমাকে জানাবেন। আর এইখানে আমি সব মশলা কষিয়ে নিলাম চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে। আর এই পর্যায়ে আমি এখানে শাকগুলা দিয়ে দিচ্ছি। শাকগুলা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। শাক তো দেখতে প্রথমে দেখা যায় অনেকগুলা, কিন্তু রান্না করার পর কিন্তু একদমই কমে যায়। তো যাই হোক, এই পাশে কিন্তু আমি আবার মুরগি রান্নার আয়োজনটা বসিয়ে দিলাম। তো এখানে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যেই আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখেন শাকটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে। এর মাঝখানে আমি মুরগির পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাগুলো সব দিয়ে দিলাম এখানে। মুরগিতে যা যা মশলা দরকার পড়ে আপনারা তো সবাই জানেন, সবাই খুব পাকা রাঁধুনি। তো সেক্ষেত্রে আমিও এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি মুরগিগুলা দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। প্রথমে আমি কোনো পানি দিব না। প্রথমেই আমি খুব ভালো করে আগে নেড়েচেড়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিই মুরগিটা। কষানোটা ভালো হলে মুরগির টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায়। আর এইদিকে আমার শাকটা কিন্তু একদম পুরা রেডি হয়ে গিয়েছে। পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে, একদম মাখো মাখো ঝোল হয়েছে। আর এইভাবে খেতেই কিন্তু শাকটা আমার অনেক ভালো লাগে। আর এই মাছের নামটা কি বলবেন তো? আমি জানি যে এটা বাচা মাছ। এখন আপনারা যদি আর কোনো নাম জেনে থাকেন অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি মাছগুলা প্রথমে ভেজে নিয়েছি। ভেজে তারপরে এখানে আমি যেহেতু ভুনা করব একটু, তো পেঁয়াজ এবং টমেটো এগুলা দিয়ে মশলা দিয়ে নিলাম। আর এদিকে আবার একটু পর পর আমি মুরগিটাও নেড়েচেড়ে নিচ্ছিলাম, যেহেতু মুরগিটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। তো একটু পরপরই নেড়েচেড়ে নিচ্ছি যেন নিচের দিকে না লেগে যায়। আর এই পর্যায়ে মাছের যেটা আমি রেডি করেছি সেখানে পেঁয়াজ কুলি, কাঁচামরিচ দিয়ে হালকা পানি দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মাছগুলো উপরে বিছিয়ে দিলাম। আর সাথে তো ধনেপাতা আছেই। ধনেপাতা তো আমার রান্নার কমন একটা আইটেম হয়ে গিয়েছে। আজকের রান্নাবান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।